আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। তোমরা এই বিষয়ে নিশ্চয়ই অবগত আছো। তুলে ধরছি এইচএসসি 2025 শর্ট সিলেবাস বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগের যে সকল সাবজেক্ট রয়েছে, তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু দুইটি পত্রে বিভক্ত, ফার্স্ট এবং সেকেন্ড। বিজ্ঞান বিভাগের প্রত্যেকটি পত্রের ধারাবাহিকভাবে আমি শর্ট সিলেবাসটি তুলে ধরছি। আমি এখানে তোমাদের শর্ট সিলেবাসটি খুব সহজ এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি, যাতে তোমাদের বুঝতে খুবই ইজি হয়। সহজ ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। প্রথমে রয়েছে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 174, ক্রমিক নং অধ্যায়, বিষয়বস্তু পাঠ। 1 নম্বরে প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ আংশিক। আমি প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করছি যে আংশিক দ্বারা আসলে এমনটা বোঝায় যে তোমার যে যে অধ্যায়, ওই অধ্যায়ের সম্পূর্ণ অংশ তোমার পরীক্ষায় অন্তর্ভুক্ত নেই বা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত না, এমনটা বোঝায় যে সেখান থেকে কিছু পার্ট তোমাকে পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে শুধু ব্যবহারিকের জন্য স্ফেরোমিটারের ব্যবহার। ক্রমিক নং 2 দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পূর্ণ পাঠ, অর্থাৎ তোমাকে এই অধ্যায়ের সম্পূর্ণ পাঠগুলো তোমাকে পড়তে হবে পরীক্ষার জন্য। এরপরে 3 নম্বরে রয়েছে চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা সম্পূর্ণ পাঠ পড়তে হবে। পঞ্চম অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি সম্পূর্ণ পাঠ। ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ সম্পূর্ণ পাঠ। সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম আংশিক। এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে সেগুলো হলো পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল, কঠিন তরল বায়বীয়, পদার্থের বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ওয়ালস বন্ধন। এরপরে আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, স্থিতিস্থাপকতা, নমনীয় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, স্থিতিস্থাপক সীমা, অসহভার, অসহপীড়ন, স্থিতিস্থাপক ক্লান্তি, বিকৃতি, দৈর্ঘ্য, আকার, আয়তন, পীড়ন, দৈর্ঘ্য, আকার, আয়তন। এরপরে হুকের সূত্র, পীড়ন ও বিকৃতির সম্পর্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপরে পয়সনের অনুপাত। সর্বশেষ যে অধ্যায়গুলো সেগুলো হচ্ছে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত আর পর্যায়বৃত্তর ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, এটা সম্পূর্ণ পাঠ। দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সম্পূর্ণ পাঠ। এরপরে পদার্থ দ্বিতীয় পত্র, বিষয় কোড 175, প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা সম্পূর্ণ পাঠ। দ্বিতীয় অধ্যায় স্থিতরিত সম্পূর্ণ পাঠ। তৃতীয় অধ্যায় চলতরিত সম্পূর্ণ পাঠ। সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান সম্পূর্ণ পাঠ। অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আংশিক। এখান থেকে যে টপিকসগুলো পড়তে হবে সেগুলো হলো আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, জড় কাঠামো ও অজড় কাঠামো, মাইকেলসন মোরলে পরীক্ষা, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, গ্যালিলিয়ান রূপান্তর, লরেন্টজ রূপান্তর আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, ভর শক্তির সম্পর্ক, মৌলিক বল, মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা তত্ত্বের ব্যবহার, প্লাঙ্কের কালো বস্তুর বিকিরণ, এক্স-রে, ফটো ইলেকট্রনিক ক্রিয়া। নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সম্পূর্ণ পাঠ। দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সম্পূর্ণ পাঠ। এরপরে রসায়ন প্রথম পত্র, বিষয় কোড 176, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আংশিক। এখান থেকে যে পাঠগুলো পড়তে হবে রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি, আউফবাউ হুন্ড ও পাউলির বর্জন নীতি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী, জাল পাসপোর্ট টাকা শনাক্তকরণ, ইউভি রশ্মির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা গুণফল। এরপরে তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই যে পর্যায়বৃত্ত ধর্ম ও পর্যায়বৃত্ত গতি আলাদা কিন্তু।
ধর্ম ও রাসায়নিক বন্ধন আংশিক। এখান থেকে যে টপিকসগুলো পড়তে হবে সেগুলো হলো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ, মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী, পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, মৌলের অক্সাইডের ধর্ম, অরবিটালের অধিক্রমণ, সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ, অরবিটালের সংকর অরবিটালের প্রকারভেদ, সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, পোলারিটি ও পোলারায়ন হাইড্রোজেন বন্ধন, H2O এবং H2S এর বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বলের তুলনা। চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন আংশিক, রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক একমুখী ও উভমুখী বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার গতিশীলতা, লা শাতেলিয়ার নীতি, বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, ভর ক্রিয়া সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি ও কেপি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন, কেসি ও কেপি এর মধ্যে সম্পর্ক তাৎপর্য, পানির আয়নীকরণ গুণফল, অ্যাসিডের বিয়োজন দ্রবক এবং ক্ষারের বিয়োজন দ্রবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা, পিএইচ ও পিএইচ স্কেল, বাফার দ্রবণ ও বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন আংশিক, খাদ্য নিরাপত্তা ও রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল, মন্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। রসায়ন দ্বিতীয় পত্র, বিষয়কোড 177। প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন আংশিক, বয়েল, চার্লস অ্যাভোগাড্রো, গেলুসাক, ডাল্টনের আংশিক চাপসূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গতিতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত, অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, আরহেনিয়াসের তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব ও অনুবন্ধী অম্ল ক্ষারক, অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, জৈব ও দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, জৈব যৌগের শ্রেণীবিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, জৈব যৌগের নামকরণ, জৈব যৌগের সমানতা ও এর প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ ও সমানুকরণ বিক্রিয়া, বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যারাইল, হ্যালাইট, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিনো অ্যামাইড। তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন আংশিক, রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন, মোলারিটিকে শতকরা ও ppm এককে রূপান্তর, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু, জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, নির্দেশক। চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন আংশিক, তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষণ, পদার্থের পরিমাণ, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, তড়িৎদ্বার বিভব, রেডক্স বিক্রিয়া, কোষ বিভব ও প্রমাণ কোষ বিভব, তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নাস্ট সমীকরণ। এরপরে জীববিজ্ঞান প্রথম পত্র, বিষয়কোড 178। প্রথম অধ্যায় কোষ ও এর গঠন সম্পূর্ণ পাঠ, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় অণুজীব, সপ্তম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র, নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, 11তম অধ্যায় জীব প্রযুক্তি। এখানে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটির সম্পূর্ণ পাঠ পড়তে হবে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয়কোড 179। প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিস্থিতি, তৃতীয় অধ্যায় মানব শরীর তত্ত্ব, পরিপাক ও শোষণ, চতুর্থ অধ্যায় মানব শরীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন, পঞ্চম অধ্যায় মানব শরীর তত্ত্ব, শ্বাসক্রিয়া ও শ্বসন, সপ্তম অধ্যায় মানব শরীর তত্ত্ব, চলন ও অঙ্গচালনা, 11তম অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। এখানেও প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পাঠ অর্থাৎ সম্পূর্ণ পাঠ পড়তে হবে।
উচ্চতর গণিতের প্রথম পত্র যে সকল অধ্যায় পড়তে হবে সেগুলো হলো প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তৃতীয় অধ্যায় সরলরেখা, চতুর্থ অধ্যায় বৃত্ত, সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায় অন্তরীকরণ, দশম অধ্যায় যোগজীকরণ। এরপরে সর্বশেষ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ, ষষ্ঠ অধ্যায় কণিক, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি। এখানেও যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ পাঠ পড়তে হবে। এই ছিল বিজ্ঞান বিভাগের যে শর্ট সিলেবাসটি আশা করি তোমাদের উপকারে আসবে। সর্বশেষ রয়েছে মানবন্টন ও পাস মার্ক। যেহেতু বিজ্ঞান বিভাগের যে কয়টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টেরই 75 মার্কের পরীক্ষা এবং 25 মার্ক রয়েছে ব্যবহারিক, সেহেতু প্রত্যেকটি সাবজেক্টের মানবন্টন এবং পাস মার্ক একই রকম। বহু নির্বাচনী 25 নম্বর, পাস মার্ক 8 নম্বর, সৃজনশীলায় 50 নম্বর, পাস মার্ক 17 নম্বর, ব্যবহারিকে 25 নম্বর, পাস নম্বর 8। যদিও ব্যবহারিকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে 20 থেকে 25 এর ভিতরে নাম্বারটা দিয়ে থাকে। মোট নম্বর 100 এবং মোট পাস নম্বর 33। আর একটা বিষয় বলে রাখি, যেহেতু প্রত্যেকটা বিষয়েরই দুইটি পার্ট মিলে কিন্তু পাস, কিউ সিকিউ দুটোটার ক্ষেত্রে মিলিয়ে পাস, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয়ের যোগফল মিলে পাস মার্ক হবে। গ্রুপের বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা রয়েছে তোমাদের শর্ট সিলেবাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়া মূলত মেইন সাবজেক্ট যেগুলো রয়েছে বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই সাবজেক্টগুলোর কিন্তু শর্ট সিলেবাস ইতিমধ্যে আমাদের ইউটিউবে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। এছাড়া তোমাদের শিক্ষা বিষয়ক অন্যান্য যে ভিডিও সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের পরীক্ষার সাজেশন সহ বিভিন্ন টপিকস নিয়ে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি, তোমাদের উপকারে আসবে। তোমরা আশা করি তোমরা সেগুলো দেখে নিবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ।